আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টির দিনে বের হলাম একটু ঘুরতে। বৃষ্টি পড়তেছে, ঝমঝম শব্দ। এই সময়টা খুব বেশি মিস করি। ছোটোবেলায় যখন ছিলাম তখন বৃষ্টিতে ভিজতাম। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসলাম পুকুর পাড়ে। পুকুরে পানি বেড়ে যাইতেছে, পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছে। যদি মাছগুলো বের হয়ে যায়, সাইডে যেহেতু নেট দেওয়া আছে, তো ভাবলাম তারপর দেখে আসি। পুকুরে অনেক পরিমাপ সাপ হয়েছে, এই সাপগুলা মাছ ধরে ধরে খাইতেছে। তো দেখেন বৃষ্টির ফোঁটা যখন পুকুরে পড়তেছে কত সুন্দর। গ্রাম অঞ্চলে ধান দিয়ে খই ভাজে, ঠিক আছে? তো খই ভাজা যেরকম শব্দ হয় ঠিক সেরকমই শব্দ হইতেছে পুকুরে যখন বৃষ্টির ফোঁটা পড়তেছে। গ্রাম অঞ্চলে বৃষ্টি হলে মাটি কেদা কেদা হয়ে যায়। দেখেন হাঁটা চলাফেরা খুব অসুবিধা হয়ে যায় বৃষ্টি হইলে। আবার বৃষ্টি না হইলেও ফসল ভালো হয় না। বৃষ্টিতে পুকুরের পাড়গুলো ভেঙে যাইতেছে। পুকুরের সাইডে অনেক গাছ লাগাই দিছি যাতে পুকুরের পাড় ভেঙে না পড়ে। এই পাশে পেঁপে গাছ লাগানো হয়েছে। পেঁপে গাছ এটা ফুলগুলো আলাদা, ছেলে গাছ এটা, সেজন্য মাথা ভেঙে দেওয়া হয়েছে যাতে ফলন ভালো হয়। কত সুন্দর ফুল। চারিপাশে শুধু ঝমঝম শব্দ হইতেছে। এপাশে পাথরকুচি গাছ। ওই যে দূরে বক উঠতেছে। বৃষ্টি হলে ছোট ছোট মাছ ভেসে ওঠে আর বক খেতে আসে সেই মাছগুলা। এই বৃষ্টিতে কই মাছ পাওয়া যায় খুব ভালো। বৃষ্টির দিনে খিচুড়ি আর মাছ হলে খুব ভালো হয়। দেখেন রাস্তায় জায়গায় জায়গায় পানি পড়ে আছে। এদিক দিয়ে অনেক বড় বড় গাড়ি যায়, সেজন্য রাস্তাগুলো ভেঙে গেছে। যতই মেরামত করা হোক না কেন রাস্তাগুলো আবারও নষ্ট হয়ে যায়। দেখেন ছোট ছোট বাচ্চারা গাড়িতে করে কলা বিক্রি করতেছে। দেখেন এই জায়গায় হাঁসগুলো কিভাবে পানিতে গোসল করতেছে।